বাংলাদেশে দীর্ঘ ১০ বছর নতুন পে স্কেল বা বেতন কাঠামো না হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে যে গভীর অসন্তোষ তৈরি হয়েছে তা এখন আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই, বরং তা একটি দৃশ্যমান জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। ২০১৫ সালে যখন সর্বশেষ পে স্কেল কার্যকর করা হয়েছিল, তখন দেশের সামষ্টিক অর্থনীতি এবং বাজার পরিস্থিতির সাথে সরকারি চাকুরিজীবীদের বেতনের একটি যৌক্তিক সামঞ্জস্য ছিল। কিন্তু এরপর প্রায় এক দশক পার হয়ে গেলেও নতুন কোনো বেতন কাঠামো ঘোষণা করা হয়নি। এই সুদীর্ঘ সময়ের ব্যবধানে দেশের অর্থনীতি, বাজার ব্যবস্থা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ড্রামাটিকভাবে পরিবর্তিত হওয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, শহর অঞ্চলে বাসাভাড়ার লাগামহীন ঊর্ধ্বগতি, চিকিৎসা ব্যয়ের পাহাড়সম চাপ এবং সন্তানদের শিক্ষার খরচ বহুগুণ বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের প্রকৃত আয় বা ক্রয়ক্ষমতা এখন একেবারে তলানিতে এসে ঠেকেছে। পরিসংখ্যান ও বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, গত ১০ বছরে চাল, ডাল, তেল, চিনি থেকে শুরু করে প্রতিটি নিত্যপণ্যের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল বাড়ায় জীবনযাত্রার ব্যয় এমন পর্যায়ে পৌঁছেছে যা বর্তমান বেতনে সামাল দেওয়া নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন নিম্ন বা মধ্যম গ্রেডের কর্মচারী মাসের প্রথম ১৫ দিন পার হতেই ভয়াবহ আর্থিক সংকটে পড়ছেন। বাকি ১৫ দিন তাদের ধার দেনা করে বা সঞ্চয় ভেঙে চলতে হচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। ফলে নতুন পে স্কেলের দাবি এখন আর শুধু একটি আর্থিক উন্নয়নের প্রশ্ন নয়, বরং এটি একটি মানবিক, সামাজিক ও টিকে থাকার মৌলিক প্রয়োজন হিসেবে দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সংগঠন, বিশেষ করে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এবং কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ একটি সমন্বিত ও বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হয়েছে। তারা আগামী ৫ এপ্রিল থেকে ১০ এপ্রিল ২০২৬ পর্যন্ত টানা ৬ দিনের দেশব্যাপী এক বিশাল কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি অত্যন্ত পরিকল্পিত ও কৌশলগতভাবে সাজানো হয়েছে, যাতে সরকারি নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা যায়। এই কর্মসূচির প্রথম ধাপে ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশের প্রতিটি জেলা শহরে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে। এটি মূলত প্রশাসনিক পর্যায়ে একটি আনুষ্ঠানিক ও নিয়মতান্ত্রিক চাপ সৃষ্টি করার কৌশল। কর্মচারীরা আশা করছেন, এর মাধ্যমে সরকারের সর্বোচ্চ পর্যায়ে তাদের দুর্দশার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচিত হবে। এরপর ১০ এপ্রিল উপজেলা, জেলা ও বিভাগীয় শহরগুলোতে শান্তিপূর্ণ আলোচনা সভা ও প্রতিনিধি সমাবেশ আয়োজন করা হবে। এই সমাবেশগুলো কর্মচারীদের ঐক্য, সংহতি ও শক্তি প্রদর্শনের একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। এই দুই ধাপে সমন্বয়ে গড়ে ওঠা আন্দোলনটি একদিকে যেমন প্রশাসনিক কাঠামোর ভেতরে বার্তা দেবে, অন্যদিকে তেমনি জনমতের একটি বিশাল চাপ সৃষ্টি করে সরকারের ওপর কার্যকর প্রভাব ফেলতে সক্ষম হবে। এদিকে গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে জাতীয় পে কমিশন তাদের দীর্ঘ প্রতীক্ষিত চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। এই প্রতিবেদন জমাদানের পর থেকেই নতুন পে স্কেল নিয়ে আলোচনায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় এসেছে। এই প্রতিবেদনে বর্তমান ২০টি গ্রেড বহাল রাখার সুপারিশ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রেড সংখ্যা পরিবর্তন করলে পদোন্নতি ও জ্যেষ্ঠতা নিয়ে যে বিশাল প্রশাসনিক জটিলতা তৈরি হতো, তা এড়ানোর জন্যই কমিশন এই বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছে। তবে এই পে কমিশনের সবচেয়ে যুগান্তকারী ও উল্লেখযোগ্য পরিবর্তন প্রস্তাব করা হয়েছে বেতন বৈষম্য কমানোর ক্ষেত্রে। পূর্বে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ছিল ১:৯.৪, অর্থাৎ একজন সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তা সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর চেয়ে প্রায় ৯.৫ গুণ বেশি মূল বেতন পেতেন। পে কমিশন এই বৈষম্য কমিয়ে ১:৮ করার প্রস্তাব দিয়েছে। এর অর্থ হল, উচ্চপদস্থ কর্মকর্তা ও নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে বেতনের পার্থক্য আগের চেয়ে অনেকটাই কমে আসবে।
এই পরিবর্তনটি যে কেবল একটি আর্থিক ভারসাম্য তৈরি করবে তা নয়, বরং এটি কর্মক্ষেত্রে নিম্নপদের কর্মচারীদের মানসিক সন্তুষ্টি বৃদ্ধি, কাজের প্রতি একাগ্রতা তৈরি এবং সামগ্রিকভাবে সামাজিক বৈষম্য হ্রাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রস্তাবিত বেতন কাঠামোর গভীর বিশ্লেষণে দেখা যায় যে নতুন কাঠামোতে বেতন বৃদ্ধির হার হবে বেশ উল্লেখযোগ্য এবং তা বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য অনেক বেশি সহায়ক হবে। উদাহরণস্বরূপ ২০তম গ্রেডের কর্মচারীদের বর্তমান মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১,২০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এটি শতাংশের হিসেবে প্রায় ১৪২% বৃদ্ধি। বর্তমান সময়ে একজন মানুষের ঢাকায় বা যে কোনো জেলা শহরে ন্যূনতম সম্মানজনক জীবনযাপন করার জন্য এই বৃদ্ধি অত্যন্ত জরুরি ছিল। এই বৃদ্ধি তাদের ন্যূনতম জীবনযাত্রা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। যদিও বর্তমান বাজার পরিস্থিতিতে এই ২০,০০০ টাকাও তাদের সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য এনে দেবে কিনা তা নিয়ে অনেক অর্থনীতিবিদের মনেই প্রশ্ন থেকেই যায়। অন্যদিকে প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে, যা শতাংশের হিসেবে নিচের দিকের গ্রেডগুলোর চেয়ে কিছুটা কম হলেও মোট টাকার পরিমাণে এটি একটি বিশাল ও উল্লেখযোগ্য বৃদ্ধি। এছাড়া নবম গ্রেড বা প্রথম শ্রেণীর কর্মকর্তাদের প্রারম্ভিক মূল বেতন ২২,০০০ টাকা থেকে বেড়ে ৪৬,০০০ থেকে ৫০,০০০ টাকার মধ্যে নির্ধারিত হতে পারে, যা মধ্যবিত্ত শ্রেণীর এই তরুণ কর্মচারীদের জন্য বড় ধরনের আর্থিক স্বস্তি বয়ে আনবে এবং মেধাবীদের সরকারি চাকরিতে আরও বেশি আকৃষ্ট করবে। এই নতুন কাঠামো থেকে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট যে সরকার এবং পে কমিশন নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনমান উন্নয়নের দিকে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে শুধু মূল বেতন বৃদ্ধিই নয়, নতুন পে স্কেলে বিভিন্ন আধুনিক ও যুগোপযোগী সুযোগ সুবিধার প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সরকারি চাকরির কাঠামোকে উন্নত বিশ্বের মতো আরও আধুনিক, কল্যাণকামী ও মানবিক করে তুলতে পারে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত প্রস্তাবটি হল সরকারি কর্মচারীদের জন্য পূর্ণাঙ্গ স্বাস্থ্য বীমা চালু করা। বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য এ ধরনের সার্বজনীন বীমা সুবিধা আগে কখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। এটি বাস্তবায়িত হলে বড় ধরনের দুর্ঘটনা বা জটিল রোগের চিকিৎসা ব্যয় বহনে কর্মচারীদের যে বিশাল আর্থিক চাপ তৈরি হয় তা অনেকটাই কমে যাবে। এর ফলে তাদের ও তাদের পরিবারের সামাজিক নিরাপত্তা বোধ বহুগুণ বৃদ্ধি পাবে। এছাড়া আরও কিছু ভাতার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে, যেমন টিফিন ভাতা, যা বর্তমানে মাত্র ২০০ টাকা রয়েছে, তা আজকের দিনের প্রেক্ষাপটে একেবারে অপ্রতুল। এই ২০০ টাকা দিয়ে বর্তমানে কয়েক দিনের সাধারণ নাস্তাও করা সম্ভব নয়, তাই এই টিফিন ভাতা বাড়িয়ে ১,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা বর্তমান বাস্তব বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে এলাকাভিত্তিক অর্থাৎ সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের জন্য আলাদা আলাদা হারে যৌক্তিকভাবে বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে। যাতায়াত ভাতা ও চিকিৎসা ভাতাও বর্তমান পরিবহন খরচ ও ওষুধের দামকে মাথায় রেখে বাড়ানোর কথা বলা হয়েছে। এর পাশাপাশি যেসব সরকারি কর্মচারীর বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী সন্তান রয়েছে তাদের জন্য প্রতি মাসে ২,০০০ টাকা বিশেষ ভাতা প্রদানের প্রস্তাব করা হয়েছে। এটি সরকারের একটি অত্যন্ত সংবেদনশীল ও মানবিক উদ্যোগ হিসেবে সর্বমহলে প্রশংসিত হচ্ছে, যা সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে। বেতন বৈষম্য কমানোর লক্ষ্যে কমিশন বিশেষভাবে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হারে মূল বেতন বৃদ্ধির যে প্রস্তাব দেওয়া হয়েছে তা বাস্তবায়িত হলে নিম্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রায় একটি দৃশ্যমান পরিবর্তন আসবে। এর পাশাপাশি পে কমিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দূরদর্শী ও যুগোপযোগী প্রস্তাব হল প্রতি বছর ৫ থেকে ১০% হারে স্বয়ংক্রিয় ইনক্রিমেন্ট বা মহার্ঘ ভাতা চালু করা। এই ব্যবস্থা যদি একবার কার্যকর করা যায় তাহলে ভবিষ্যতে আর ১০ বছর অপেক্ষা করে নতুন কোনো পে স্কেল বা পে কমিশন গঠনের প্রয়োজন হবে না, বরং দেশের বার্ষিক মূল্যস্ফীতির হারের সাথে সামঞ্জস্য রেখে সরকারি চাকুরিজীবীদের বেতন প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবেই একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পেতে থাকবে। এটি দীর্ঘমেয়াদে কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করবে এবং বাংলাদেশের সরকারি বেতন কাঠামোকে আরও বেশি আধুনিক, বৈজ্ঞানিক ও টেকসই করে তুলবে। তবে এই সব ইতিবাচক, চমৎকার ও জনবান্ধব প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সামনে কিছু কঠিন ও বাস্তব চ্যালেঞ্জ রয়েছে, যা অস্বীকার করার কোনো উপায় নেই।
বর্তমান সময়ের বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, বিগত কয়েক বছরের ধারাবাহিক বাজেট ঘাটতি, উন্নয়ন প্রকল্পগুলোর জন্য নেওয়া বিপুল পরিমাণ বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের চাপ এবং বাজারে চলমান ডলারের সংকটের কারণে অর্থনীতির উপর এমনিতেই একটি বড় চাপ রয়েছে। এই অবস্থায় সরকারি কোষাগার থেকে একসাথে পুরো পে স্কেল এবং সমস্ত ভাতা 100% বাস্তবায়ন করা সরকারের জন্য আর্থিকভাবে বেশ কঠিন হয়ে পড়তে পারে। কারণ নতুন পে স্কেল বাস্তবায়ন করতে গেলে বাজেটে হাজার হাজার কোটি টাকার অতিরিক্ত সংস্থান করতে হবে। ফলে সরকার সম্ভবত এটি একবারে না করে ধাপে ধাপে বাস্তবায়নের একটি সতর্ক কৌশল গ্রহণ করতে পারে। ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে একটি শক্তিশালী বাস্তবায়ন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এই কমিটি মূলত পে কমিশনের প্রস্তাবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবে এবং দেশের সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থার সাথে মিল রেখে একটি বাস্তবসম্মত রূপরেখা তৈরি করবে। এই কমিটির চূড়ান্ত সুপারিশের ওপর ভিত্তি করেই সরকার তাদের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য সময়সূচির দিকে তাকালে দেখা যায় আগামী 2026 ও 2027